হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগটি শুরু করছি আমি বৃহস্পতিবার রাত থেকে। তো বৃহস্পতিবার রাতে আমি এখানে দুধ থেকে পিঠা বানিয়েছিলাম। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমি এই জীবনের ১ম নিজের হাতে এভাবে শীতের পিঠা বানিয়ে ভিজাচ্ছি দুধের। তো সবসময় পিঠাটা আমি কিনে নিয়ে এসে ভিজানো হয়। এটা এবার নিজের হাতে বানিয়ে ভিজাইছি। আর এই পিঠার পেছনে অনেক কাহিনী। এই পিঠা করতে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে। তো এই তো দেখুন তারপরে অবশেষে এরকম হয়েছে পিঠাগুলো। তো এখানে তো গুড়ের পানির মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিয়েছি, গরম গরম পিঠাগুলো। তারপরে যে এখানে এখন দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, সব ঠান্ডা হয়ে গিয়েছে। এখন সেখানে দুধটা মিশিয়ে নিচ্ছি। দুধটা মিশানোর পরে এটা এখন সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমরা সকালবেলা উঠে এটা সকালের নাস্তা করব। তো এই তো সুন্দর করে এখন পিঠাগুলো এখানে ভিজিয়ে দিচ্ছি। ভেজানোর পরে এটা এখন ফুলে একদম ডাবল হয়ে যাবে। তারপর আমরা সকালের নাস্তা, শুক্রবারে সকালে আমরা এটা দিয়ে নাস্তা করব। তো সেজন্য আজকে রাতেই আমি বানিয়ে নিচ্ছি। তো এই তো শুক্রবারে সকালে সবার খাওয়া-দাওয়া শেষ। তারপর মনে পড়লো ভিডিওর কথা। তো এই তো এখন এই দেখুন পিঠাটা কি সুন্দরভাবে ভিজেছিল। তারপর সকালে আমরা এই নাস্তাটা করেছি। তারপর দুপুরের জন্য রান্নায় চলে আসছি। তো দুপুরবেলায় যে লাল শাক রান্না করব আর গরুর ভুঁড়ি রান্না করব। তো সেটা আপনাদের শেয়ার করছি। তো এই তো লাল শাকটা ভাপ দিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে। এখন এখানে তো পেঁয়াজ রসুন ভালো করে ভেজে তারপর সেখানে এখন শাকটা দিয়ে দিয়েছি। শাকটা এখন ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিব। তারপর বড়িটা রান্না করে নেব। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলের মাঝে নতুন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব। এই তো কথা বলতে বলতে আমার লাউ শাকটা রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে এখন বড় ভুঁড়িটা রান্না করে নিচ্ছি। তো এই তো বড় ভুঁড়ি রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে একবারে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে পরিমাণ মতন পানি দিয়ে মশলাটাও কষিয়ে নিয়েছি। এখন এখানে ভুঁড়িগুলো পরিষ্কার করে রাখছি সেগুলো এখন দিয়ে দিব। ধুয়ে এই তো এখন দিয়ে দিচ্ছি। তো এই তো ভুঁড়িটা দিয়ে এখন এটাকে পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি ভুঁড়িতে এভাবে কিউব করে আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি কেটে দিই। একে হাঁসিয়াটাকে ডুবিয়েছি। এখন এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই তো দেখুন ভুঁড়িটা কি সুন্দর কালার আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এটাকে এভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর খেতে অসম্ভব মজা হয়েছিল। তো বিকেল বেলা আবার মেয়ের জন্য একটা কেক বানাবো, সেজন্য এখন 2টা ডিম দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন চিনি আর রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে এখানে তো ব্লেন্ড করা হয়ে গেছে, কি একটা স্মুদি ব্লেন্ড হয়েছে। তো এটাকে এখন বাটিতে ঢেলে নিয়ে এখানে এখন পরিমাণ মতো সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো এই তো দেখুন স্মুদিটা কি সুন্দর হয়েছে। তো এখানে তো এখন কোকো পাউডার আমার কাছে নেই, সেজন্য এখানে বিস্কুটের গুঁড়া দিয়েছি। আর এই তো আটা দিয়ে দিচ্ছি। তো আমি সাধারণত আটা দিয়েই বানাই। আর এখানে একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালোভাবে নিয়ে এখন এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিব আর একটু স্বাদ বাড়ানোর জন্য। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে এটাকে ভাপে দিয়ে দিব। তো এই তো দেখুন ভাপে দিয়েছি। এখন কেকটা কি সুন্দর ফুলেছে। কেকটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এই তো কেকটার ফাইনাল লুক দেখুন কি সুন্দর হয়েছে। আর কেকটা খেতেও মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।